বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ কিছুদিন হয় আসলে আমার থরের কবুতরের আপডেট দেখানো হয় নাই। সেটার কারণ হচ্ছে আমার থরের কবুতর একবারে কম, এখন সর্বশেষ ব্যাচ চলতেছে এবছরের। ইনশাআল্লাহ এবছরের সর্বশেষ ব্যাচের পর আর কোনো কবুতর হয় সেভাবে থর দেওয়া হবে না। তো যেহেতু কবুতর কম তাই আপডেট দিচ্ছিলাম না। তো যাই হোক, অবশেষে আজকে আপডেটটা দেখাবো আপনাদের কি অবস্থা আমার থরের কবুতরের। আলহামদুলিল্লাহ সবগুলোর 4 জোড়া থরে দেওয়া ছিল, 6 জোড়া থরে দেওয়া ছিল, 6 জোড়ার বাচ্চা ফুটছে ইনশাল্লাহ। শুকুর আলহামদুলিল্লাহ। এই যে কবুতরকে খাবার দেওয়া হলো, এই যে খাচ্ছে। যাই হোক, একটু আপডেট দেওয়ার চেষ্টা করি আপনাদের। প্রথমে এটা হচ্ছে আমার এক জোড়া ফস্টার কবুতর। ফস্টার বলতে এগুলো একটা 20-25 কিলো করে পাল্লা দেওয়া পড়ে গেছিল। নটা পরে যাওয়ার 1 সপ্তাহ পরে আসছিল, মাটিটা হাত থেকে সংগ্রহ করছিলাম 25 কিলো যাওয়ার পরে। তো আপাতত আমি এগুলোকে হোস্টার হিসেবে ইউজ করতেছি। তো এবার একটু ইন্টারেস্টিং একটা বেবি হয়েছে। আসলে এগুলো হচ্ছে মূলত গররার বাচ্চা। গররা কবুতরের ডিম তুলে দিয়েছিলাম এগুলোর নিচে। একটা বাচ্চা তো গররা হয়েছে, যে বাচ্চাটা, কিন্তু এই বাচ্চাটা আসলে দুপাজ হয়ে গেছে। মানে কি হয়েছে আমি নিজেও বুঝতেছি না, আপনারা কমেন্টে বুঝে থাকলে জানাবেন যে কি হয়েছে। এই যে একটা লেজ সাদা, দুইটা লেজ সাদা, মাথা টাথা সব কালো হয়েছে, পাখা দুই একটা সাদা আর বাকি সব কালো। ওইটা আলহামদুলিল্লাহ যা হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা জানেন হয়তো বা আমার এই গড়ার যে মেইন নোটটা, এটা 37-41 দুইটা টুর্নামেন্ট খেলা, আর মাদিটা 20-25 পর্যন্ত পাল্লা করা ছিল। ওটা পাখা ক্লিয়ার ছিল না। এই হচ্ছে আমার প্রথম বাচ্চা। সেকেন্ড যে বাচ্চাটা, এই যে এই দুটোটা 41 কিলো পর্যন্ত পাল্লা করা, সেটা মাক্সি মাদি পাই নাই। এই মাক্সিটা দিয়ে বিভিন্ন কবুতর দিয়ে বাচ্চা করতেছি। মাক্সি বাচ্চাও হয়েছে একটা। আলহামদুলিল্লাহ এই যে বাচ্চা জোড়াটা। এখন আমার যেটা মনে হচ্ছে দুটোটাই মাক্সি হবে, বাকি ডাল্লার ইচ্ছা। ওই যে দুটোটা বাচ্চা সাদা তো হবে না, অসম্ভব হওয়া, কালো হবে। তো হয়তো দুইটাই মাক্সি হতে পারে। আর যদি দুইটা মাক্সি হয় তাহলে আমি শুক্রিয়া জ্ঞাপন করবো আল্লাহর কাছে। এমনিতে আলহামদুলিল্লাহ মাক্সি দুইটা এলে অনেক খুশি হবো। এরপরে যেটা, এই যে আমার বাবরানোটা। আচ্ছা, এটার আসলে আপনারা এখানে মাদিটা দেখতে পাচ্ছেন না, সেটার কারণটা বলি। যে বাচ্চা একটা হয়েছে এবার। আচ্ছা, এই বাবরা মঠটা 25 কিলো পাল্লা করা, আর মাদিটা যেটা ছিল এটা 37 কিলো টুর্নামেন্ট খেলা ছিল। তো মাদিটা আমি এক ভাইয়ের কাছ থেকে কিনছিলাম। তো হঠাৎ করে ওই ভাই, আমার এলাকারই নরসিংদীরই এক ভাই, তো উনি ভাই আমাকে ফোন দিয়ে বললো, ভাই আমার তো এটার বীজটা নষ্ট হয়ে গেছে, আপনি যদি চান তাহলে আমি মাদিটা আবার ফেরত নিতে চাই। তা আসলে আমরা কবুতর প্রেমী, কারো মনে কষ্ট দেওয়া আমাদের ইচ্ছা না। তো তাই কবুতরটা আমি ওনাকে ফেরত দিয়ে দিছি আলহামদুলিল্লাহ। এই জন্য নটটা একা। আচ্ছা, এরপর হচ্ছে এইখানে আমার দুটোটা টুর্নামেন্ট খেলা, 37-41। এই যে নর চায়না খাকি, আমার বাড়ির অন্যতম সবচেয়ে প্রিয় কবুতর চায়না খাকি নর, আর মাদি, লাল গলা মাদি, খয়রা গলা মাদি। তো এগুলোর বাচ্চা এরকম হয়েছে, হয়তো একটা খয়রা গলা হতে পারে, আর একটা কী হবে আমি জানি না। যাই হোক, সমস্যা নাই। আমি আসলে এবার কালার ম্যাচ করাই নাই, এবার জাস্ট রেজাল্ট যেটা ছিল রেজাল্টের অনুযায়ী জোড়া দিয়েছি। আচ্ছা, এরপর হচ্ছে এই যে এই নটটার সাথে এই মাদিটা দেওয়া হয়েছে। এই মাদিটা 41 কিলো পাল্লা করা। এই মাদিটা আমার চুরি হয়ে গেছিল, 4টা কবুতর চুরি ছিল, এটা ছুটে আসছিল আলহামদুলিল্লাহ। সাথে এই যে নটটা জোড়া প্যাড দিছে। তো বাচ্চা কেমন হয় এটা এখনো বলা পসিবল না। মোস্ট প্রবাবলি সবুজ গলায় হওয়ার কথা বা সিলভার টাইপের হওয়ার কথা। যাই হোক, যেটাই হোক সমস্যা নেই। আচ্ছা, এরপর যেটা, এই যে আমার বাসার সবচেয়ে বড় নটটা আর সিলভার মাদিটা, এই দুইটা দিয়ে জোড়া দিছি। এই দুটো বাচ্চার কালার আসছে, আমি দেখি না, একটু দেখার চেষ্টা করি যে কিরকম কালার হতে পারে। একটা মেবি সবুজ গলা হবে, আর আরেকটা বাঘা টাইপের হবে সম্ভবত। যাই হোক সমস্যা নেই আলহামদুলিল্লাহ, যেটাই কালারই আসুক। এই যে, তো এই ছিল মোটামুটি আমার এইখানে থরের যেই বাচ্চাগুলোর অবস্থা, থরের কবুতরের অবস্থা।
তো থর ভেঙে ফেলবো এবার, ভেঙে ফেলার পর আর থর দেবো না। সেদিকে একটু আপডেট দিয়ে নেই। এই যে এখানে আমার রেসার জোড়া, এটার বাচ্চা জব করে ফেলছি। আর নিচে একজোড়া গিরিবাজের ডিম দিছি, ওই যে আমার বাবরা নটটা আর মাদিটা ওইটার ডিম, কারণ অন্য কোনো কবুতর ছিল না। দেখি কি হয়। আর এইখানে একটা জোড়া দিছি, আমি আপনাদের দেখাই। আমার এই মাদিটা এটা আমি সেল করে দিয়েছিলাম 6-7 মাস আগে। তো 10-15 দিন আগে আবার ব্যাগ আসছে। এই মাদিটা আমার 37 কিলো পর্যন্ত, সরি 41 কিলো পাল্লা করা ছিল, যেটা ফেরত আসছে। আর এই নটটাও একটা অতিথি নর, এটা আসছে আমার বাসায়। এই নটার সাথে আমি দিলাম, দেখি কি বাচ্চা হয় সেটা দেখার জন্য। আসলে গিরিবাজ আর হুমা এই দুটো থেকে কিরকম বাচ্চা হয় সেটা দেখার জন্য আমি অনেক আগ্রহ নিয়ে বসে আছি। দেখা যাক কি রেজাল্ট পাই, কি হয় না হয়, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো বন্ধুরা। তো আজকের এই আপডেটটা ছোট্ট একটি আপডেট ছিল, আসলে বড় কোনো ভিডিও না, কারণ আজকে আপডেটটা খুবই ছোট একটা আপডেট ছিল। কারণ কবুতরগুলো দেখানো অনেকদিন ধরে আপনাদের সাথে শেয়ার করি না, আর আমি চাই সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে। তো যাই, কবুতরগুলোকে পানি দিতে হবে বন্ধুরা। ভিডিওটা বড় করতেছি না, আসলে বড় করার মতো আর কিছু নাই এখানে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর আপনি যদি আমার চ্যানেলে এখন সাবস্ক্রাইব করে না থাকেন, সবাইকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।